আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্যই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা বাক্য, এক বাক্যে আকীদার গুরুত্ব বোঝাতে গিয়ে বলছেন, আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। তিনি বলেন যে কোরআন এবং সুন্নাহ পড়ে আমরা যেটা বুঝেছি সেটা হলো সহি আকীদা হিয়া আসলু দীনিল ইসলাম। সহি আকীদাটা হলো ইসলামের মূল ভিত্তি, মূল আসল। ওয়া আসাসুল মিল্লাহ, এবং একটা মিল্লাতকে, একটা জাতিকে ঐক্যবদ্ধ করার ভিত্তি হলো আকীদা, সহি আকীদা। তাহলে সহি আকীদা একটা দলের নাম না, একটা সংগঠনের নাম না, একটা ফেরকার নাম না। এটা হলো ইসলামের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন, মূল আসল। আর আসাসুল মিল্লাহ, কোন মিল্লাতকে যদি ঐক্যবদ্ধ করতে হয় তা আকীদার ভিত্তিতে ঐক্যবদ্ধ করা যায়, ফিকহ দিয়ে কোনোদিন ঐক্যবদ্ধ করা যায় না। এটার বাস্তব নমুনা বাংলাদেশ। বাংলাদেশের অধিকাংশ মুসলিম ফিকহি দিক থেকে কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। কিন্তু এই হানাফি মাযহাব ফিকহ সবার এক, কিন্তু একজন আরেকজনকে কাফের বলে। সবাই হানাফি, সবার মূল পরিচয় ফিকহি দিক থেকে সবাই এক, এক ফিকহ। কুদুরি সবার কাছে কুদুরি গ্রহণযোগ্য, হেদায়া সবার কাছে গ্রহণযোগ্য, শরে বেকায়া সবার কাছে গ্রহণযোগ্য, ফতোয়ায়ে আলমগীরি সবার কাছে গ্রহণযোগ্য, ফতোয়ায়ে কাজী খান সবার কাছে গ্রহণযোগ্য, ফতোয়ায়ে দুররুল মুখতার সবার কাছে গ্রহণযোগ্য। এক ফিকহ, এক কিতাব, কিন্তু একজন আরেকজনকে কাফের বলে, দলে দলে অসংখ্য দলে বিভক্ত। তাহলে ফিকহ এটা আকীদার, এটা ঐক্যের ভিত্তি না। ফিকহ দিয়ে কোনোদিন মুসলিম উম্মাহকে বা মানুষকে একত্রিত করা যায় না। বরং একই ফিকহের অনুসারী কেউ মুতাজিলা, মুতাজিলারা কিন্তু হানাফি, ওইটা জানেন। মুতাজিলা যারা ছিল মানে আব্বাসী যুগে মুসলিম বিশ্বটা মুতাজিলাদের আকীদায় এমন প্রবল বিস্তার লাভ করছিল, রাষ্ট্র থেকে শুরু করে, রাষ্ট্রপ্রধানেরা শুরু করে, আব্বাসী খলিফারা থেকে শুরু করে সবাই মুতাজিলা আকীদার অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো ইমাম, তিনি কত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এই আকীদার জন্য, সহি আকীদার জন্য। তিনি তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে শক্ত করে ধরে রেখেছিলেন কঠিন প্রবল চাপের মধ্যে। তিনি তখন সংখ্যালঘু, ইমাম আহমদ বিন হাম্বল এবং তার অনুসারীরা তখন পৃথিবীতে সংখ্যালঘু, আর সংখ্যাগরিষ্ঠ মুসলমান তখন মুতাজিলা। এই মুতাজিলাদের সংখ্যাগরিষ্ঠ মুতাজিলা হানাফি মাযহাবের অনুসারী ছিল, হানাফি ফিকহ অনুসরণ করত। তাহলে হানাফি মুতাজিলা। আবার মুরজিয়াদের বিশাল একটা অংশ হানাফি ফিকহের অনুসারী ছিল, তাহলে ওরা হানাফি মুরজিয়া। আবার আপনার কাদিয়ানি আছে না বাংলাদেশে, বিভিন্ন দেশে। কাদিয়ানিদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন তারা কোন মাযহাবের অনুসারী। কাদিয়ানিরা হানাফি ফিকহের অনুসারী, তাহলে হানাফি কাদিয়ানি। তারপর আপনার শিয়ারা মূলত তিন ভাগে বিভক্ত, শিয়া জায়দিয়া, শিয়া ইসনা আশারিয়া, তারপর আরেকটা আছে শিয়া ইসমাইলিয়া। শিয়া জায়দিয়া যে অংশটা, শিয়াদের বিশাল একটা অংশ, এটা হানাফি ফিকহের অনুসারী, তাহলে হানাফি শিয়া। তারপরে আপনার এরপরে আসি, দেখেন বর্তমানে বাংলাদেশে হানাফি বেরলভী, হানাফি দেওবন্দি, হানাফি অমুক, এরকম অসংখ্য ভাগে বিভক্ত, কিন্তু সবার ফিকহ এক। তাহলে ফিকহ আসাসুল মিল্লাহ না, সহি আকীদাটাই হলো আসাসুল মিল্লাহ।